বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার মেয়ে বয়সে শুনে আমার মেয়ে কথা বলতেছে সেগুলো তারপর ডিটেলস ভাবে আমি বলবো। একটি হচ্ছে লাল কালারের, আরেকটি হচ্ছে একটা লাল কালারের, আরেকটি হচ্ছে সিলভার কালারের, মানে গ্রে বলা যায়, আরেকটা হচ্ছে ব্লু কালারের। তিনটা পাপোচি অসাধারণ সুন্দর। তুমি বলো না। তারপর এনেছি চারটি টিউব কালার। এই যেখানে দেখতে পাচ্ছেন একটি আছে ব্ল্যাক, একটি আছে রেড, আর বাকি দুইটি হলো ইয়েলো আর হচ্ছে ব্লু। আমার জিনিস এখানে এনেছি দুটি হিজাব ব্রোচ। ব্রোচগুলো হচ্ছে আমি খুলে দেখাচ্ছি। হিজাব ব্রোচ, আর হিজাব ব্রোচগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। দেখি আমার হাতে একটা ড্রেসগুলো অনেক সুন্দর। এই ওটা দেখি, এটা কিন্তু খোলা, দেখো। কয়েকটি রাবার ব্যান্ডস। এখন রাবার ব্যান্ডস গুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এখানে অনেকগুলো রাবার ব্যান্ডস আছে। এই যে দেখুন, এক একটা কিন্তু এক এক ডিজাইনের সুন্দর। এই যে অনেকগুলো আছে এখানে। দেখো আমার কতগুলো দাম নিয়েছে। প্রত্যেকটা রাবার সুন্দর, অনেক সুন্দর। দাও সবগুলোই দাও, সবগুলো প্রত্যেকটা রাবার একটা এক ডিজাইন। এগুলো বেশি সবটা সব। এখন তো আম্মুর জিনিস দেখানো, আমার জিনিস দেখানো শেষ। এখন দেখাবো আম্মুর জিনিস। প্রথমে আম্মু এনেছে দুটি টুথপেস্ট। এটা হচ্ছে পেপসোডিন টুথপেস্ট, যেটা হচ্ছে আমার খুবই ভালো লাগে। আম্মুর কয়েকদিন আগে দাঁতের সমস্যা হয়েছিল, যার কারণে ডাক্তার হচ্ছে এটা সাজেস্ট করে আম্মুকে দেওয়ার জন্য। আর ওখানে এটা পেয়েও গেছি। হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা এটা পেয়েও গেছি। তারপর আমরা এখানে এনেছি অনেকগুলো কলম। দেখেন, এই কলমগুলো পাইকারিতে নিচ্ছি আমরা। পাইকারিতে এনেছি আমরা, আরো আনতে পারতাম, কিন্তু এখন এগুলা ব্যবহার এখন তো করি না। এগুলা কেন এখন পর্যন্ত আমরা ব্যবহার করি নাই, তাই জন্য আমরা জানি না এগুলো কিরকম, তাই জন্য আমরা অল্প করে এনেছি। কিন্তু অল্প করে ওভার আনিনি, 4 পাতা আনছি। হ্যাঁ, এই 4 পাতা উপরে গেলে তোমার কতদিন? 2 মাসও হবে না। তারপর হচ্ছে এখানে আছে আর এইগুলা না ভিমবারগুলো না অনেক ভালো। আমার এগুলো অনেক পছন্দের ভিমবার। পছন্দের, এইগুলো অনেক ভালো, অনেক ইউটি কেন। হ্যাঁ, অনেক ভালো এগুলো। এগুলো একটা ব্র্যান্ডের। হ্যাঁ, ব্র্যান্ডের। এই যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে, এটা এখন তো আমি ব্যবহার করি না। এটা হচ্ছে একটি মানে যে দাগগুলো থাকে না ওয়াশরুমের, একদম কালো হয়ে যায় টাইলসে, কালো টাইলস পরিষ্কার করার মূলত একটা হচ্ছে কেমিক্যাল। কিন্তু এগুলো আমি এখন তো ব্যবহার করি না। এগুলো কেমন? এগুলো হচ্ছে একটা টাইলস পরিষ্কার করার কেমিক্যাল। আর এখন আসবে হচ্ছে আমার জিনিস। আমার এই জিনিস ঘুরে ফিরে খাবার মানেই সব আমার জিনিস, শুধু এটা আমার জিনিস। আর এই দুইটা হচ্ছে আম্মুর জিনিস। এখানে আছে হচ্ছে ব্রেড, আর এখানে আছে হচ্ছে টোস্ট। টোস্টটা হচ্ছে আমার নানুর অনেক পছন্দের, ব্রেডটাও আমার নানুর অনেক পছন্দের। আর আজকে সারা রাত বসে বসে হচ্ছে আমি এটা খাবো। এটা হচ্ছে আমার ডায়েটের জন্য সবচেয়ে মজাদার। এই রংগুলা কিন্তু অনেক ভালো। এই রংগুলা অনেক ভালো। ওই যে মেয়েকে 4টা এনে দিছি, সেখানে রঙে লেগে পাগল হয়ে যায়। কিন্তু ওখানে এটা অনেক দাম কম পেয়েছি। যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এটা দাম কত। এই রঙগুলো অনেক অনেক ভালো। তুমি কি ড্রাগনগুলো কাঁচা এনেছো? এটা কাঁচা 4টা আনছি। ড্রাগন এই দুটো রাখো। আই লাভ ড্রাগন মামি। এতক্ষণ আমার মেয়ের ভয়েসটা শুনছেন। এখন আমি কথা বলতেছি, তখন মেয়ে বলতেছে কি আম্মু আমি ভয়েস দিব, আমি কথা বলবো। আমি কই ঠিক আছে তুমি কথা বলো। আর আমি কিছু চকবাজারে পাইকারি মেলা থেকে কিছু হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
আর দেখতেই তো পারছেন কি কি এনেছি। আমি আহামরি অত কিছু আনিনি, যেহেতু আমি ওখানের মানে কেনাকাটার উদ্দেশ্য যাইনি। আমি এক জায়গায় গিয়েছিলাম, তখন আমার ওটা সামনে পড়ছে, এই কারণে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর হালকা কিছু কেনাকাটা করলাম, সেগুলো শেয়ার করলাম। আর ওইখানে মানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আপনারা যেখান থেকে যান কিন্তু ওখানে অনেকটা সতর্কমূল্য যাবেন। কারণ কি আমি এই কথাটা বলতেছি, ওখানে না এই যে আপনাদের সময় নিয়ে যেতে হবে। সময় নিয়ে গেলে আপনারা মানে অনেক সময় নিয়ে গেলে কি বেছে বেছে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস আনতে পারবেন। আর যদি সময় নিয়ে না যান আর আপনারা বুঝতে পারবেন না কোন জিনিসটা 1 নাম্বার কোন জিনিসটা 2 নাম্বার, এটা কিন্তু বোঝা যায় না। আর যেহেতু এখানে কসমেটিক জিনিসগুলো অনেক পাওয়া যায়, কসমেটিকের জিনিসগুলো তো অবশ্যই ডেট দেখে আনবেন, ডেট দেখে আনবেন। কারণ কি ডেট না দেখে আনি স্কিনের ব্যাপার, এটা কিন্তু অন্য কোনো ব্যাপার না। এই কারণে বললাম ওখানে গেলে আপনাদের সময় নিয়ে যেতে হবে। সময় নিয়ে গেলে অবশ্যই খুব কেনাকাটা করতে পারবেন সুন্দরভাবে, আর অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। অনেক সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। যেহেতু আমি ওখান থেকে রঙগুলো আনছি, রঙগুলো খুবই ভালো, খুবই ভালো। ওগুলো আমি পরবর্তীতে জানি না, আমি অত দূরে যাওয়া হয় না, কিন্তু আপনার ভাই অত দূরে যেতে আমাদের দেয় না। কিন্তু আমরা যেহেতু একটা কাজে গেছিলাম এই কারণে যা হয়েছে। আর ওরকমভাবে আমি টাকাও নিয়ে যাই কেনাকাটা করার জন্য। আর এখানে কিছু রান্না করতেছি দুপুরের জন্য। এখানে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড় আর লতি দিয়ে ডাল, আর ছোট ছোট নোনা মাছ দিয়ে পাঁচমিশালি সবজি, এটা তো দেখতেই পারছেন। আর ইলিশ মাছটা কিন্তু অনেক বড় ছিল। এই মাছটা আমার এক ভাবি আমাকে দিয়েছে, ভাবি 3টা ইলিশ মাছ 10,000 টাকা দিয়ে এনেছিল। মাছগুলো খুবই মজা। আমার 4 পিস ভাই বলতেছে কি তার মামে আমাদের 4 পিস হয়ে যাবে। তারপরে আমি এটা আপনাদের সাথে আবার শেয়ার করলাম। আর এখানে আসছিল ভাদ্রা কুমড়, এটা হলো ভাদ্রা কুমড়। এই কুমড়টা খেতে অনেক মজা, এটা মা গ্রামে থেকে এনেছে সেই এই মিষ্টি কুমড়টা। আর এখানে লতি দিয়ে ডাল রান্না করতেছি। এই আমার আজকের রান্না, আর আহামরি আর কিছু না। আর একটু যে নোনা মাছটা একটু হালকা কুসুম গরম দিয়ে পানি দিয়ে আমি ওটা ভিজিয়ে রাখলাম। আর যাই হোক, আমরা কেনাকাটার কথা আসা যাক। রান্না তো সবাই করতে পারেন, আমার থেকে আরও ভালো রান্না করতে পারেন সবাই। আর এই যে মিষ্টি কুমড়টার এখানে না একটু দিবেন, চিনি দিবেন, তাহলে কিন্তু এই মিষ্টি কুমড় তরকারিটা খেতে তার বেশি মজা হয়। আর ও যে কেনাকাটা বললাম, ওখানে না আসলে পাইকারি দামে আপনি অনেক কিছু পাইবেন। আপনার সংসারের যাবতীয় যত কিছু আছে সব কিছু ওখানে পাওয়া যায়। আর অনেক সস্তা ভাবে কেনাকাটা করা যায়। কেজি দর আপনি হাঁড়ি পাতিল কিনতে পারতাছি ওখানে। আর মনে করো যে আমি যে পাপুসগুলো দেখালাম, ওই পাপুসগুলো কিন্তু খুবই সুন্দর। ওই পাপুসগুলো কিন্তু এমনি সচরাচর আমরা ভ্যানে থেকে কিনে 150 টাকা করে, 120 টাকা করে। আমি 3টা পাপুস নিয়েছি হলো 220 টাকা। তাহলে এর থেকে কিন্তু আমার অনেকটা টাকা সেভ হয়েছে। আর ওই যে ভীম লিকুইডটা ওখানে, ওটা একটা ব্র্যান্ডের ছিল। ওখানে ওই যে ধানমন্ডি না কোন একটা ওই আমার ওটা সঠিকভাবে মনে নেই, আমি পরবর্তীতে ভয়েস দিতেছি, ওটা মনে নেই। তো ওই ভিমবারগুলো না অনেক ভালো, আমি 2টা আনছি। কেন ওই যে বললাম না ফার্স্টে কেমন যে হয়েছে, এখানে কেমন হইব জিনিসগুলো। আমার তো এটা চকবাজারের জিনিসের প্রতি অভিজ্ঞতা নেই, কিন্তু এখানে থেকে পাইকারিভাবে নিয়েই অন্য অন্য জায়গায় কিন্তু এটা বেশি দামে বিক্রি করতেছে। আর অনেকে পাইকারির মধ্যে কিন্তু নিতেছে পাইকারি দামে নিলে আপনি অনেকটা কমে দেয়। ওই যেহেতু আমি হিজাব পিনগুলো আনছি, ওই পিনগুলো কিন্তু এমনি আমি যেহেতু যে রাজধানীতে যে 100 টাকা পিস, ওখানে আমি কয় টাকা পিস পেয়েছি শুনবেন? 30 টাকা পিস, মানে হ্যাঁ 30 টাকা পিস। আমি 2 পিস নিয়েছি 60 টাকা দিয়ে। 30 টাকার পিস আমি ওই হিজাবগুলো পেয়েছি। আর এই মামার কাছ থেকে পাপোসগুলো নিচ্ছি। একটা মহিলা নিলে এসে আমিও নিই। পাপোস যেহেতু সবারই কাজে লাগে। আর এটা বিসমিল্লাহ টাওয়ারে নিচে। আর এখানে অনেকে আছে, আর বেশিরভাগই এটা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত মনে হয় এই দোকান মেলাটা বসে। আমি সঠিকভাবে অতটাভাবে জানি না, আমি যতটুকু জানি। আর এখানে কিন্তু সকাল ভোর 6টা থেকে 9টা পর্যন্ত কিন্তু একটা পাইকারি একটা মেলা বসে। ওই মেলাতে আমি যাই না, আর অত ভোরে যাওয়া সম্ভব না। আর প্রত্যেকটা পাউপুস কিন্তু খুবই সুন্দর। আর দেখছেন এই 3টা পাউপুস নিয়েছি আমি 220 টাকা দিয়ে। মানে আমার মেয়ে, আমি বলতেছি আমি না অনেকটা দিচ্ছি, মেয়েকে বলতেছি এরকম।
আর এই যে কলমগুলো জানেন এখানে এমনি কিন্তু আমরা 5 টাকা পিস এই কলমগুলো কিনে আমি 20 টাকা মনে করেন পাতা নিছি, 4-5টা নিছি মনে হয় আমি 100 টাকা দিয়ে, 5টা না 4টা নিছি মনে হয় আমি 80 টাকা দিয়ে, এরকম নিছি। হন আমি হ্যাঁ বলতেছি কলমগুলো কি ভালো হইব না ভালো হইব না। আমার সে প্রশ্নের উত্তরটা দিল কি জানেন, আমরা হলো বাঙালি, বাঙালিরা যত সস্তা পায় না তখন বলি কি এটা ভালো না, এরকম। এই সামকে হ্যাঁ আপনিও তো বাঙালি, আপনি কি ইংলিশ নি, আমি তাকে এই কথাটা আবার উত্তর দিতেছি। আর না কলমগুলো আনার পর অনেকটা ভালো আয়াত বলতাছে আম্মু এই কলমগুলো দিয়ে গেলে আমার 2 হতে 1.5 মাস এরকম যাবে, ওর অনেক কলম লাগে। আর আমি বেশিরভাগ কি যখনই আনি বেশিরভাগ একবারই আনি, ওই যে 1টা 2টা করে আনি না। আর প্রত্যেকটা জিনিস খুবই ভালো, এখানে এই কলমগুলো 10 টাকা পিস বিক্রি হইতেছে, আর এগুলো আমার দরকার নেই। আর এই যে আপনারা ইগুলো দেখছেন চামিচগুলো দেখছেন 100 টাকা পিস। আর এখানে যে অনেক বিভিন্ন ধরনের ঘড়ি, আর ঘড়িগুলো কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা ঘড়ি সুন্দর। একটা ঘড়ি এই যে সাদা যে ঘড়িটা দেখছেন ওই ঘড়িটা আমার কাছে কত দাম চেয়েছে জানে, 500 টাকা। সে 500 টাকা অলরেডি দাম চেয়েছি, কিন্তু ওই যে বললাম না আমার মনে খোঁত এখানে জিনিস কি ভালো হইব না হইব না, মানে দোটানার মধ্যে ছিলাম। আর আমার মেয়ে যেটা দেখি সেটাই তার ভালো লাগে, যা দেখে সে সেটাই নিবি। আমি অতটা কেনাকাটা কিছুই করে দিই না, ওখান থেকে ওই সাথে বলতো আমি বলতেছি আর একদিন আমরা সময় নিয়ে আসবো না, তখন তোমার বাবা জুত আমাদের এদিকে আসতে দেন। আর এখানে যে ইগুলো কাচের জারগুলো 10 টাকা থেকে তোমার 100 টাকা পর্যন্ত। আর অনেক জায়গায় জায়গায় দেখলাম পুরনো মানে কাপড়গুলো ব্যবহার করা কাপড়, তারপরে এগুলোই আর মানে বিভিন্ন ধরনের জিনিস। আপনি বললাম না আপনি একটা সংসারে যাবতীয় সব কিছু এখানে আছে, আপনি কি চান সব কিছু এখানে আছে। কিন্তু আমি ওভাবে ওই করিনি, কিন্তু অত দূরে থেকে আমার টানাটানি করা সম্ভব না। আর আমার হাঁটতে হাঁটতে পা গেছে গা ব্যথা হয়ে, আমি আর কিছুই করতে পারতেছি না। আর এইগুলো দেখলে মানুষ অনেক নিতে আছে, আমি আবার একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আমি একটু দেখি, কিন্তু এটি সম্ভব না এগুলো আমি আনার। তারপরে এই চুড়িগুলো কাচের চুড়িগুলো আর আনিনি, দেখলাম। আর এই যে হাড়ি পাতে বললাম না কেজি দরে বিক্রি হইতাছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। জানি আপুদের মনের মতন আমি ভিডিও দিতে পারিনি, এই কারণে আপুদের ভিডিও ভালো লাগে না। অনেক সময় দেখি এখন ভিডিওতে ভিউ হয় না, লাইক হয় না, এই কারণে অনেক সময় না মনটা খারাপ হয়ে যায়। এ কারণে আমি ভিডিও না আমার দিতে মন চায় না, আবার করে না দিই। অনেক অনেক আপুদের আবার মিস করি, আপুদের কমেন্টগুলো মিস করি। কিছু কিছু আপুর জন্য ইউটিউবে আমার আসতেই হয়, বারবার ফিরে যায় আবার চলে আসি এখান থেকে, জানি না কবে যেন হঠাৎ করে চলে যায়। কি এত পরিশ্রম করার পর যদি ভিউ না হয়, তাহলে লাইকই যদি না হয়, কেমন সাবস্ক্রাইবও বাড়ে না, লাইকও বাড়ে না। এই কারণে আমি মনে হয় ভিডিও ওরকম ভাবে দিতে পারি না। আর বিশেষ করে মনে হয় আমার কথাগুলো বেশি ভালো লাগে না, আমি এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলতে পারি না। প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর হাঁটতে পারবো না এখন, আমি আমার মেয়েকে বলতেছি আমি অনেক হাঁটছি, আমি আর হাঁটা সম্ভব না, আমি এখান থেকে এখন বিদায় নিচ্ছি। যত সম্ভব আর একদিন এসে ভিডিও আমি অবশ্যই অবশ্যই করে যাব, আপনাদের সাথে শেয়ার করব। আর ডিটেলস পাবে আপনাদের সাথে কিভাবে যাওয়া যায় ওভাবে ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ।